আমার নাম প্রশান্ত কুমার সিং। আমি ডানকুনি পৌরসভা এরিয়ায় থাকি। এটা আপনার কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। কলকাতা থেকে 20 কিলোমিটার বাদ দিয়ে ডানকুনি আপনার পৌরসভা এরিয়া পড়ে। আমি বিজনেস করি লজিস্টিক ডিপার্টমেন্টে। বড় বড় কোম্পানিতে আমার গাড়ি চলে, সব ট্রান্সপোর্টেশন কাজ আমি দেখি। স্টার হেলথ ইন্স্যুরেন্স সম্বন্ধে আপনি কিভাবে জানলেন? আমি অ্যাকচুয়ালি আমি আপনাকে যেটা বললাম, আমার ট্রান্সপোর্টের কাজ আছে। তো আমাদের ড্রাইভার সব বাইরে বেশিরভাগ ঘোরে, আমিও বাইক চালাই, তো একটু রিস্ক হয়ে যায়। রাস্তাঘাট এখন বহুত খারাপ হয়ে গেছে, তো নিজের সেফটি পারপাসের জন্য এক্সপেন্সটা যে আমার যে বেঁচে যাবে, মেডিকেল যে আছে তার জন্য, ওইটা বাঁচানোর জন্য আমি নিজেরটাও করিয়েছি, প্লাস মায়ের বাবারটাও করিয়েছি। আমাদের ড্রাইভার আছে, হেল্পার আছে, ওদেরগুলো আমি করিয়ে রেখেছি। যদি কিছু হয়ে যায় তো আমি সিকিউরিটিটা পেয়ে যাবো ওখান থেকে। আমার একটা পরিচিত আছেন বোধিসত্ত্ব ভট্টাচার্য, উনি হেলথ ইন্স্যুরেন্স করান। তো আমি ওনার থেকে যোগাযোগ করে আমি হেলথ ইন্স্যুরেন্সটা প্রথমবার 2018-তে করাই। আমি প্রথমবার যে প্ল্যানটা নিয়েছি ফ্যামিলি হেলথ অপটিমা, এর মধ্যে আমি ছিলাম, আমার মা ছিলেন আর বাবা ছিলেন, পুরো ফ্যামিলি আমি ওইটা প্রথমবার করাই 2018-তে। আপনি কি এখন অবধি কোনো ক্লেম করেছেন? স্টার হেলথ ইন্স্যুরেন্স থেকে আমি বহু সাহায্য পেয়েছি। এরকম বাবার একটা পিঠে টিউমার হয় 2020-তে, আমি সেটা ডক্টরকে কনসাল্ট করি। তো ওখানে ডক্টর আমাকে অপারেশন করতে বলেছিলেন। তো আমি স্টার হেলথ ইন্স্যুরেন্সকে অ্যাপ্রোচ করি। বোধিসত্ত্ব ভট্টাচার্যের থেকে আমি প্রসেসটা জেনে আমি অ্যাপ্রোচ করার পর অপারেশনের জন্য অ্যাডমিট করি। আমার পুরো অপারেশনের খরচা আমি স্টার হেলথ ইন্স্যুরেন্স থেকে পেয়েছি। অ্যারাউন্ড 5 লাখ আমি টোটাল এক্সপেন্স আমি ক্যাশলেস স্টার হেলথ ইন্স্যুরেন্স থেকে পেয়েছি। তারপর 1-1.5 বছর আগে ওনার একটা আরও পরিস্থিতি ঘটে যায়, সেটা কিডনিতে প্রবলেম। তার জন্য আবার আমি প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করি। ওখানে 1.5 থেকে 2 লাখ টাকা লেগেছিল, সেটাও ক্যাশলেস হয়েছে, স্টার হেলথ ইন্স্যুরেন্স থেকেই আমি পেয়েছি। তারপর 2023-এ আবার টিউমারের একটা প্রবলেম শুরু হয়েছে, তার জন্য আবার অপারেশন করিয়েছি। সেখানেও নিয়ার অ্যাবাউট 9 to 10 লাখ রুপিস এক্সপেন্স হয়েছিল, প্লাস কেমোও চলেছিল। প্রত্যেক কেমোরটাওর পয়সা আমি ইন্স্যুরেন্স থেকে ক্যাশলেসই পেয়েছি। এখন তো রিসেন্টলি 1 বছর আগে, 8 মাস আগে মায়ের চোখের অপারেশনের জন্য আমি স্টার হেলথ ইন্স্যুরেন্সকে অ্যাপ্রোচ করি। তো পুরো প্রসেসটা উনি আমাকে বলে দেন, বোধিসত্ত্ব ভট্টাচার্য প্রসেসটা বললেন, আমি ফিল করলাম পুরো ক্যাশলেস। ওইটাও অপারেশনটা পুরো ক্যাশলেসই হয়েছে। নিয়ার অ্যাবাউট 40,000 to 45,000 এক্সপেন্স হয়েছিল, সেটা ফুল পেমেন্ট আমি স্টার হেলথ ইন্স্যুরেন্স থেকেই পেয়েছি। আপনার মতে হেলথ ইন্স্যুরেন্সের কতটা গুরুত্ব? দেখুন, এখন হেলথ ইন্স্যুরেন্স তো সবার পক্ষে খুবই জরুরি, কেন কি সবাই রাস্তায় হাঁটাচলা করে, অ্যাক্সিডেন্ট কোনো টাইমও হতে পারে, বা কোনো মেডিকেল প্রবলেম জানিয়ে বা বলে আপনাকে আসবে না। তার জন্যে আপনি হেলথ ইন্স্যুরেন্স যদি করিয়ে থাকবেন, তো আপনার একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকবে যে আমার যদি কিছু হয় তো আমার পেছনে একটা কোম্পানি আছে যে আমার এক্সপেন্সেসটা বিয়ার করবে। আপনার মতে হেলথ ইন্স্যুরেন্সের কতটা গুরুত্ব? স্টার হেলথ ইন্স্যুরেন্স আমার পাশে সবসময় দাঁড়িয়েছিল। যা এক্সপেন্স আমার হয়েছে সেইটা ওই টাইমে যদি আমাকে অত পয়সা বার করতে হতো, সেটা আমার জন্য একদম সম্ভব ছিল না। আমার পাশে স্টার হেলথ ইন্স্যুরেন্সই দাঁড়িয়েছিল যে আমার এটা বিয়ার করে দিয়ে, এক্সপেন্সটা বিয়ার করে আমাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসছে। আমি স্টার হেলথ ইন্স্যুরেন্সকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে জানানোর জন্যে। আর আমি সবাইকে বলি যে স্টার হেলথ ইন্স্যুরেন্স নিশ্চয়ই করাও, আপনার পক্ষে এটা খুবই ভালো, আপনার সেফটির জন্যে, সেফটি লাইফের জন্য খুবই ভালো এটা। এখন আপনি কেমন আছেন? রিকভারি প্রসেস কেমন চলছে? এখন পারিবারিক অবস্থা আমার বহুত স্যাটিসফ্যাক্টরি আছে। মাও এখন সুস্থ আছেন, ওনার চোখটাও পুরো ভালো আছে। আমি এখন মেন্টালি পিসে আছি, কেন কি আমার কোনো মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য কোনো চিন্তা আমার করতে হয় না। যদি কিছু হয় তো স্টার হেলথ ইন্স্যুরেন্স আমার পাশে দাঁড়িয়ে আছে, এটা আমি খুব ভালো করেই জানি। তার জন্য আমি কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এখন আমার লাইফটা নিজের ফিরে আসার জন্যে সবসময় মাথায় একটা আমার চিন্তা থাকতো যে যদি কিছু ইমার্জেন্সি হয়ে যায় তো কী হবে, এক্সপেন্সটা কোথায় থেকে আমি বিয়ার করব। কিন্তু এখন আমি একদম নিশ্চিন্তই থাকি, স্টার হেলথ ইন্স্যুরেন্স আমার পাশে দাঁড়িয়ে আছে।